আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপিটির নাম মেরি ডিলাইট। এটি একটি ডেজার্ট আইটেম। রেসিপিটি আমি আমার এক ফ্রেন্ডের কাছে শিখেছিলাম। মূলত আমি রান্না শিখেছি আমার পরমপ্রিয় মমতাময়ী মায়ের কাছে থেকে। আমার মায়ের কাছে থেকে আমি নানান রকম ভর্তা, শুটকি ও ডেজার্ট আইটেম সহ অসংখ্য রান্না শিখেছিলাম। আর আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর পরিবার ও পরিচিত আরও অনেকের কাছে থেকেই নানান রকম রান্না শেখা হয়েছে। তো ইনশাল্লাহ আশা রাখি ধীরে ধীরে সেসব রান্না আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটির সাথে অনেকটাই মিল রয়েছে এরকম আরও একটি ডেজার্ট আইটেম আমার চ্যানেলে দেয়া আছে, নাম ইয়োগার্ট কাস্টার্ড। এই ডেজার্ট আইটেমটিও আমার এক ফ্রেন্ডের থেকেই শেখা। রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আর এই দারুণ সুস্বাদু রেসিপি দুটি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য আমার বন্ধুদেরকে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। এবার চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আমি এখানে 3টি পাত্র নিয়েছি। একটি পাত্রে রয়েছে বিস্কিট, একটি পাত্রে ডেজার্টের মিশ্রণটি তৈরি করব এবং সবশেষে অন্য একটি পাত্রে ডেজার্টটি সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করব। ডেজার্টটির নাম যেহেতু মেরি ডিলাইট, সেহেতু নিশ্চয়ই বুঝতে পারছেন ডেজার্টটি তৈরি করতে কিন্তু মেরি বিস্কিট লাগবে। তো এখানে ছোট্ট একটি মজার ব্যাপার শেয়ার করি। এই পিচ্চি পিচ্চি বিস্কিটগুলো আমি আমার বাসার পাশের ছোট একটি দোকান থেকে কিনেছিলাম। বিস্কিটগুলো খেয়ে আমার বাচ্চারা বলেছিল বিস্কিটগুলোর টেস্ট হুবহু মেরি বিস্কিটের মতো। তো সেজন্য আমি আর আলাদা করে মেরি বিস্কিট কিনিনি, এই বিস্কিটগুলো দিয়ে মেরি ডিলাইট বানিয়ে ফেলেছি। আপনারা তৈরি করার সময় মেরি বিস্কিট দিয়েই তৈরি করবেন। বিস্কিটের গল্প বলার ফাঁকে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এরই মধ্যে একটি পাত্রে পানি ঝরানো টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে আড়ং টক দই ব্যবহার করেছি এবং 1 কেজি দই নিয়েছি এই রেসিপির জন্য। তো আড়ং বা মিল্ক ভিটা যে কোনো টক দই হলেই চলবে, শুধু খেয়াল রাখবেন যে 1 কেজির একটা পট বা হাফ কেজির 2টা পট নিতে হবে। টক দইয়ের পানি ঝরানোর জন্য অন্তত 4 ঘন্টা সময় দিতে হবে এবং কাপড়ের ছাকনা ব্যবহার করতে হবে। ভিডিওতে যেরকম ছাকনা দেখলেন ঠিক সেরকম ছাকনা হলে ভালো হয়। তো 1 কেজি টক দইয়ের জন্য অন্যান্য কী কী উপকরণ নিয়েছি ও কতটুকু নিয়েছি তা একটু খেয়াল করতে থাকুন। দিয়ে দিচ্ছি স্টেরিলাইজড ক্রিম 2 ক্যান। আমি ডানো ব্র্যান্ডেরটা ব্যবহার করেছি, আপনি যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এরপর কনডেন্সড মিল্ক দিব পুরো 1 ক্যান। আলাদা করে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। 1 কেজি টক দই 2 ক্যান ক্রিমের জন্য 1 ক্যান কনডেন্সড মিল্কের মিষ্টি যথেষ্ট। এবার দই, ক্রিম ও কনডেন্সড মিল্ক এই 3টি উপকরণকে একত্রে মিশিয়ে ফেলবো। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো যাতে একটু লাম্প বা দলা দলা না থাকে এবং 3টি উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশে যায়। এবার মোটামুটি একটি বড় ও ছড়ানো পাত্রে দইয়ের মিশ্রণ ও বিস্কিটগুলোকে স্তরে স্তরে সাজিয়ে দিতে হবে, সেভাবে ঠিক আমি যেভাবে সাজাচ্ছি। প্রথমে 1 স্তর দইয়ের মিশ্রণ দিচ্ছি, খুব বেশি মোটা বা পাতলা স্তর করব না। এরপর বিস্কিট দিয়ে দইয়ের স্তরটা পুরোপুরি ঢেকে ফেলবো। ঢেকে ফেলার পর আবারও বিস্কিটের উপরে আরও 1 স্তর দইয়ের মিশ্রণ, এরপর আবারও বিস্কিটের লেয়ার। এভাবে সাজাতে সাজাতে একদম টপে বা একদম উপরে শুধুমাত্র দইয়ের মিশ্রণ দিয়ে ঢেকে দিব। আপনি চাইলে শুধু এটুকু পর্যন্ত রেডি করেও খেতে পারেন, তাতে কিন্তু কোনোই সমস্যা নেই। তবে এই ডেজার্টটিকে আরও বেশ খানিকটা দেখতে সুন্দর করার জন্য এবং খেতে আরও অনেক বেশি সুস্বাদু করার জন্য ছোট্ট একটি স্টেপ বাকি, এখন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তবে তার আগে দইয়ের মিশ্রণ ও বিস্কিটের লেয়ারগুলো কিভাবে সাজাচ্ছি সেটা পুরোপুরি দেখে নিই। এবার আমি এই ডেজার্টটির টপিং তৈরি করব বা উপরের অংশটাতে একটু সাজুগুজুর ব্যবস্থা করব, যার ফলে ডেজার্টটি দেখতে তো সুন্দর লাগবেই, খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। তবে আমি আগেও বলেছি এবং এখনও বলছি, চাইলে এই অংশটুকু বাদ দিয়েও ডেজার্টটি তৈরি করা যাবে, তাতে কোনোই সমস্যা নেই। এই টপিংটা তৈরি করার জন্য লাগবে লেমন ফ্লেভারের জেলি ডেজার্ট। আমি প্যাকেটটা দেখিয়ে দিয়েছি যাতে আপনারা সহজেই কিনতে পারেন। ব্র্যান্ড নেম হচ্ছে ফস্টার ক্লার্কস আর প্যাকেটের গায়ে লেখা থাকবে লেমন ফ্লেভার জেলি ডেজার্ট। দাম নেবে 75 টাকা। প্যাকেটের গায়ে নিয়ম লেখা আছে যে কিভাবে জেলিটা তৈরি করতে হবে, তারপরও আমি দেখিয়ে দিয়েছি। একটি পাত্রে পানি নিতে হবে 460 ml বা মেজারমেন্ট কাপের 1.25 কাপ। পানিটা যখন ফুটন্ত গরম হবে তখন প্যাকেটের জেলি পাউডারটা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিয়েই সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে দলা দলা বা লাম্প না হয়ে যায়। পাউডারটা পানিতে মিশে গেলেই আর জাল দেওয়ার প্রয়োজন নেই।
জেলি পাউডার মেশানো পানিটা একটি পাত্রে ঢেলে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে জেলিটা জমে যাবে এবং ঠান্ডা হবার পর ফ্রিজে রেখে দিতে হবে আরও ভালোভাবে জমার জন্য এবং আরও ঠান্ডা হবার জন্য। একটা ব্যাপারে একটু খেয়াল রাখবেন, এই লেমন জেলির মিশ্রণটা জাল দিয়ে পাত্রে ঢালার পর পাত্রটা যাতে না নাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, নইলে জেলিটা জমতে সমস্যা হবে। এছাড়াও আরও একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি যে পাত্রে ডেজার্টটি রেডি করবেন সেই পাত্রের তুলনায় এক সাইজ ছোট পাত্রতে আপনাকে এই লেমন জেলির মিশ্রণটা ঢালতে হবে। দইয়ের মিশ্রণ আর বিস্কিট যে পাত্রে সাজিয়েছেন সেই পাত্রের তুলনায় লেমন জেলির পাত্রটা কেন এক সাইজ ছোট নিতে বলেছি সেটাও আমি বুঝিয়ে বলবো। আমি ডেজার্টের পাত্রটি অর্থাৎ যে পাত্রটিতে আমি টক দইয়ের মিশ্রণ ও বিস্কিট দিয়ে ডেজার্টটি রেডি করেছিলাম সেই পাত্রটি এবং লেমন জেলির পাত্র দুটোই ফ্রিজে রেখে দিয়েছিলাম। জেলিটা খুব ভালোভাবে জমে গিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার বলি কী জন্য আমি জেলির পাত্রটি মেইন ডেজার্টের পাত্রটি থেকে এক সাইজ ছোট নিতে বলেছি। আমি আসলে এখন এই ডেজার্টের টপটা বা উপরের অংশটা এই লেমন জেলিটা দিয়ে ঢেকে দেব। তো জেলির পাত্রটা মেইন ডেজার্টের পাত্র থেকে বড় হলে স্বাভাবিকভাবেই জেলিটাও বেশ বড় হবে এবং সেক্ষেত্রে ডেজার্টের উপরের অংশে জেলিটা সেট করতে গেলে ডেজার্টের পাত্রের চারপাশে জেলির বেশ খানিকটা বাড়তি অংশ রয়ে যাবে এবং সেট করতে সমস্যা হবে। এজন্যই এক সাইজ ছোট পাত্র নিতে বলেছি। এবার আমি জেলির চারপাশটা একটা স্প্যাচুলার মাথা দিয়ে একটু আলগা করে নেব। যাদের স্প্যাচুলা নেই তারা চামচের মাথা দিয়েও এটা করে নিতে পারেন। আলগা করে নেওয়ার পর জেলির পাত্রটা কিছুটা খাড়াভাবে ডেজার্টের পাত্রের উপরে ধরে থাকতে হবে যাতে আস্তে আস্তে জেলিটা নেমে আসে। আস্তে আস্তে যখন জেলিটা নেমে আসা শুরু করবে তখন আপনি জেলির পাত্রটির নিচের কোণার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে জেলিটা নেমে আসছে। এবার আমার ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখে নিন যে কীভাবে জেলিটা ধীরে ধীরে নেমে আসছে আর কিভাবে আমি জেলিটাকে ডেজার্টের উপরে সেট করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এমন কঠিন কিছু না। নর্মালি আমি এই ডেজার্টটি তৈরি করার সময় এই জেলিটা ডেজার্টের টপে পারফেক্টলি সেট হয়ে যায়। আজকে এক সাইডে কিছুটা বাড়তি হয়ে ভাঁজ হয়ে আছে, তাতে সমস্যা নেই। সেটাও এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে পুরো ডেজার্টের উপরে বিছিয়ে দেব। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করতে আমার অনেক ভালো লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন রান্নাগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।